প্রত্যেকবারের মতোই আবারও আমরা চলে গিয়েছিলাম পায়ে করে খ্যাপাগালি মায়ের কাছে। সেখানে গিয়ে দেখি অনেক সবাই ডালা দিয়ে দিয়েছে। তো বাড়ি থেকে বেরোনোর আগে আমরা সবাই রেডি হয়ে একটা ফটো নিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি চলে গিয়েছিলাম নরকেশ্বরী মায়ের কাছে। আ ওখানেই আমি ফুলটা নিয়ে যাই, কারণ ওখানে সেরকম ফুল পাওয়া যায় না। এরপরে আমরা গিয়ে আমাদের ডালাটি নিয়ে নেই পায়ে করে। তারপরে আমি সবকিছু রেডি করে নিই এবং এখানে এই ফুলের মালাটি দেখতেই পাচ্ছ কতটা বড়। আর আমি প্রত্যেকবারই এই মালাটা আমি নিয়েই যাই মায়ের কাছে। কারণ ওখানে খুব একটা আ বড় মালা পাওয়া যায় না। তো আমার মনে হয় যে আমি এখান থেকেই নিয়ে যাই। তো মায়ের কাছে সমস্ত রকম সব জিনিস সাজিয়ে নিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। তারপর এখানে এতটাই ভিড় ছিল যে আ যাওয়ার মতো সেরকমভাবে জায়গা পাচ্ছিলাম না। তো আমি ছাগ্নিকে তো বললাম, "দাঁড়াও আজকে একটু আমি ফটো কোথায় তুলে চলে নিই।" এসেছি বলো তো? আজকে চলে এসেছি পায়ে করে ঢাকাকালী মায়ের ও কাছে। চাল ভাজা দিলে আজা আসি গাছে আমরা আবার পুজোর পানি পরে, নিমকে শরীর সেজা খারাপের কারণে আসতে আলু পারিনি। পটলি নিমকে আর মা সেজা যখন চাইবে তখন তো আসতে হবেই। দেবো চাল ভাজা দিলে জেনেছি আজা তো হবে না। তো আজকে ফাইনাল আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এবং কতটা মানুষ এসেছে মায়ের কাছে পুজো দিতে। তো এখানে আ পুজো দিয়ে একটা আলাদাই শান্তি এবং প্রত্যেকেই সেখানে যায়। আর যারাই একবার যায় তারাই কিন্তু বারবার যায়। জানি না মায়ের কি টান থাকে। তো আমি ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তাই আমি শাগনিককে বললাম, "একটু ব্যাগটা দিয়ে যা।" এবং মায়ের কাছে পুজোর ডালাটা দিয়ে আমরা পুজোর ডালা সবকিছু দেওয়ার পরেই কিন্তু পুজো স্টার্ট হয়ে যায় এবং এখানে মাকে দেখতেই পাচ্ছ যে স্নান করানো হচ্ছে। তো স্নান করিয়ে নিয়ে মায়ের পুজো আরম্ভ হয়ে যায় এবং এখানে এত, এত ভিড়, যেটা তোমাকে বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে দেখো কতটা ভিড়। তো সত্যি ওখানে একটা গিয়ে আলাদাই আনন্দ এবং খুব ভালোভাবে পুজোটা হয়েছিল এবং আ পুজো প্রত্যেকেই আ পুজো হচ্ছিল একদিকে, আর আরেকদিকেও পুজো দিচ্ছিল। যারা আসতে পারেনি ঠিক টাইম মতো, সেখানে সেদিন দুবার পুজো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের পুজো শুরু হয়ে গেছে আর মাকে কত, কত ফুল দিয়ে মাকে সাজিয়েছে। খুব ভালো লাগছিল। আর এত ভিড় সেদিন, মানে একটাই কথা বারবার বলছি। আ কারণ এতটা ভিড় দেখেছিলাম, কিন্তু সেদিন মনে হচ্ছিল যে সবাই চলে গেছে মায়ের কাছে। তো সেদিন খুব ভালো লেগেছিল। আ তো একটাই কথা বলব, যারা যাওনি তারা অবশ্যই যাও এবং মায়ের কাছে পুজো দিয়ে একটা আলাদাই শান্তি। তো এখানে পুজো চলছিলই। আ আর আমরাও পুজো সেদিন দাঁড়িয়েই দেখতে হয়েছিল, কারণ প্রত্যেকবারই যাই তো অফ সিজনে গেলে কি বসে সেখানে পুজোটা দেখা যায়। তো আমার পুজো আ দেখতে, দেখতে পুজো হয়েও যায় এবং ও ওখানের যে ফুল পুষ্পগুলো প্রত্যেকটা আ ডালাতেই সেখানে কিন্তু দেয়। এখানে খুব ভালো একটা ব্যাপার নিয়ম আছে। যে কাউকে বাকি রাখে না। আর খুব সুন্দর লাগলো আর খুব ভালো মায়ের কাছে খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম শ্যামসুন্দর ঠাকুরের কাছে। তো গিয়ে দেখি ঠাকুরের দরজা বন্ধ এবং আমাদের আ আ কোনো প্ল্যান ছিল না যাওয়ার। তো সেখানে আ আ আগের দিনই অন্নভোগ খেতে গেলে টিকিট কাটতে হয়। তো আমাদের কোনো টিকিট কাটা ছিল না। তো রূপাদি বলল যে, "চলো আমরা যাবো।" দিয়ে আমরা যাই এবং ওখানে আ আ মানে রূপাদির জন্যই যাওয়া। তো সেখানে গিয়ে অন্নভোগটা যে আমরা পাবো খেতে সেটা ভাবিনি। তো রূপাদির হাসব্যান্ড সবকিছু ঠিকঠাক করেছিল এবং আমরা খাওয়া-দাওয়ার পরে একটু বসেছিলাম যে ঠাকুরকে দেখেই আমরা যাবো এখান থেকে। তো তারপরে ঠাকুরের দরজা খুলে যায়। তো খুব ভালোভাবে সেদিন দিনটা কাটলো। আর এই যে একটা অন্নভোগ পাওয়াটা একটা বিশাল একটা ব্যাপার, যে তোমার ভাগ্যে যেটা হবে সেটাই মানে তুমি পাবেই। তো ভাবিনি যে পাবো। তো ওখানে গিয়ে যখন কথা বলি তো বলল যে, "না, হবে না।" তারপরেও যে পেলাম এটাই আমার অনেক কিছু পাওয়া জীবনে। তো এরপরে আমরা বাড়ি চলে যাই। খুব